পেঁপে সেদ্ধ খেতে খেতে মুখ মেরে গেছে, ভালো লাগছে না, তাহলে এই রেসিপিটা একবার বানিয়ে ফেলো। বড়ি, ছোলা, বাদাম সব আছে, খেতে কিন্তু খুব সুন্দর, নিরামিষের দিন জমে যাবে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা দারুণ নিরামিষ ডিশ এনেছি, পেঁপে। পেঁপে দেখলে না অনেকে নাক ছিটকায়। হ্যাঁ, এই যে খেতে চায় না, সত্যি আমারও খুব বাজে লাগে, কিন্তু এই তরকারিটা খুব ভালো লাগে, এমন ভাবে বানানো হয়। এর আগে একটা পেঁপে রেসিপি শেয়ার করেছি সয়াবিন দিয়ে, ওটাও কিন্তু খেতে খুব সুন্দর ছিল। হ্যাঁ, যে কটাই বলো ভালোই লাগে। শুধু সিদ্ধ ভালো লাগে না, তরকারিতে ভালো লাগে। এটা তরকারি হবে। হ্যাঁ, তরকারিতে ভালো লাগে। তার সাথে দেখো, এমনি আলু পেঁপে নয়, সাথে বাদাম আছে, ছোলা তো আছেই ভাইরা ভাই, বাদাম দিয়ে করব, টেস্ট কিন্তু দারুণ হবে। সাথে বড়ি পড়বে, দারুণ খেতে হবে। নিরামিষের দিন ভাবে কি করব, তো তখন এই রেসিপিটা করে ফেলো মুগ ডালের সাথে। হ্যাঁ, দারুণ জমে যাবে। তো চলো শুরু করা যাক। উনুনটা ধরিয়ে দিয়েছে এই যে আমার অ্যাসিস্ট্যান্ট। এবার তেল দিয়ে দেবো কড়াইতে। এখানে একটা কথা বলার আছে, আমি আজকে এমনি এটা নিরামিষ রেসিপি, কিন্তু এখানে আমার কাছে বিউলির ডালের বড়ি পাইনি, তো মসুর ডালের বড়ি আমার ঘরে ছিল, ওইটা দিয়ে করছি। তোমরা যদি মনে করো মানে পুরোপুরি একদম অ্যাভয়েড করতে চাও, তাহলে এটার জায়গায় শুধু বিউলির ডালটা দিয়ে করো, বুঝেছো? ক্লাস নিতে বসেছি, বুঝেছো বলছি। এবার এই বড়িগুলোকে ভেজে নেব। আরো টেস্টি যদি করতে চাও, যারা নিরামিষ করতে না চাও, আমি সব রকম বলে দিই। এর সাথে তোমরা যদি পেঁয়াজও অ্যাড করতে পারো, মানে ধরো নিরামিষের দিন নয় অন্য দিন, তখন পেঁয়াজটাও দিতে পারো, কোনো ব্যাপার না, তাহলে কিন্তু স্বাদটা একটু পরিবর্তন হবে। আর না হলে যা যা দিচ্ছি সব থাকবে। আর যদি নিরামিষ করতে চাও তাহলে শুধু বড়িটা চেঞ্জ হবে, আর কিছু চেঞ্জ করার দরকার নেই। বড়ি খেতে খুব ভালো লাগে, তাও যদি হয় মসুর ডালে বড়ি। আমি অনেক খুঁজে এটাকে এনেছি। এটাকে লাল করে ভেজে নিতে হবে, একদম দেখো লাল হয়ে গেছে। এবার তুলে নেবো, পুরো এইভাবে ভেজে নিতে হবে। বড়িটা কিন্তু অবশ্যই দিও, সে যে বড়ি দাও না কেন, কিন্তু বড়িতে অনেকটা স্বাদ তৈরি করবে তরকারিটায়। আর একটু তেল দেবো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, তেজপাতা, আর দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, ছোট এলাচ। এবার এটাকে ভেজে নেব। এটা কিন্তু খেতে খুব সুন্দর, আমি বারবার বলছি, অপূর্ব খেতে। অনেকে ভাবে না পেঁপে দিয়ে কি করব, তখন এরকম পেঁপের অনেক রেসিপি আছে, তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করবো। এই দেখো, এখানে 2খানা মিডিয়াম সাইজে আলু নিয়েছি, ছোট ছোট করে কাটা, আর পেঁপেটা একদম ছোট ছোট করে নিয়েছি। পেঁপে সহজে সিদ্ধ হতে চায় না, তাই জন্য ছোট ছোট করে কেটেছি, আলুর থেকেও ছোট। আলু আর পেঁপে একসাথে ভাজবো। আলু পেঁপে ওদিকে ভাজা হচ্ছে, হোক, এদিকে আমি একটা মশলা করে নেব। তার জন্য এখানে নিয়েছি গোটা জিরে, বেশ অনেকটা, যেহেতু এটা নিরামিষ তরকারি তার জন্য। আর নিয়েছি 1 টুকরো আদা, আর কাঁচা পাকা লঙ্কা 4টে, আর বাদামটা পরে বাড়ছে, এগুলো আগে বেটে নিই। আলু পেঁপেটা কিছুক্ষণ ভেজে নিয়েছি, দেখো হালকা একটা কালার চেঞ্জ হয়েছে। ঠিক এই সময় দিয়ে দেবো এখানে ছোলা ভেজানো রয়েছে, এটা করবো বলে কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম, বাদাম আর ছোলা একসাথে, এটাও দিয়ে দেবো। ছোলাটা একটু ভাজা হওয়া দরকার, কেননা এটা তো সেদ্ধ ছোলা না, কাঁচা ছোলা ভেজানো। এর সাথে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, একটা বড় মাপের টমেটো। এবার এইসব একসাথে ভাজবে। আমার এদিকে বাটাবুটি চলছে। আমার এই যে জিরে বাটাটা হয়ে গেছে, এবার এটাকে তুলে নিয়ে বাদামটাকে বেটে নেব। ওদিকে আমার ভাজা চলছে।
শক্ত সবজি তো একটু সময় লাগবে। এবার এই বাদামগুলোকে বেটে নেব। এগুলো ভেজানো বাদাম, ছোলার সাথে দিয়েছিলাম আলাদা আলাদা করে, এক গলা বললে হয়ে যাবে, খেতে অপূর্ব লাগবে। দেখো এগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে আর টমেটোটা পুরো নরম হয়ে গেছে। আর এদিকে আমার বাদামও বাটা হয়ে গেছে। আর এদিকে এই যে জিরেটা বেটেছিলাম এটা এখন দিয়ে দেবো। আর একে একে সমস্ত মশলাগুলো অ্যাড করবো। আমার থালা হয়ে নিচে এসছে, দিয়ে দিচ্ছি। এটা না একদম মাখা মাখা হবে, তার জন্য লবণটা সেই হয়ে যাবে, ঝোল ঝোল হবে না, মানে বড়িতে ঝোল খায় সেই আন্দাজে জলটা অ্যাড করতে হবে। আর দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কাটা হাফ চামচ দিচ্ছি, বেশি ঝাল দেবো না কারণ এটা একটু মিষ্টি মিষ্টি হবে। একটু জল দিয়ে কষাবো, একটু হালকা নেড়ে চেড়ে নিই, তারপরে দেবো বাদাম। এখন বাদাম দেবো না, আগে কষিয়ে নিই। দেখো ভালো করে কষিয়ে নিয়েছি, কি সুন্দর গন্ধ হয়েছে, মানে বাটা জিরে, কাঁচা জিরে তো ভাল লাগছে গন্ধটা। এবার দিয়েছি বাদাম বাটাটা, খেতে হবে। এই ধরনের রেসিপি না তোমরা একটা জায়গায় গেলে পাবে, সব তো ওরা নিরামিষ খায়, সেটা হলো ইস্কনে। ওরা এত সুন্দর সুন্দর খাওয়ায় না, গেলে আসতে ইচ্ছা করে না গো। যেহেতু আমি বেশি নিরামিষ পছন্দ করি, আমি দুটো জিনিসের জন্য আমিষ আসি, ওরা হাসে। এক হলো ইলিশ মাছ, এক হলো কই মাছ। এই দুটো যদি না খেতাম না, মানে অন্যান্যগুলো খাই, এমন না যে খাই না, পছন্দ করি আর কি, এই দুটো জিনিস যদি না খেতাম তাহলে আমি পুরো ভেজিটেরিয়ান হতাম। আমি এত ভালোবাসি নিরামিষ খেতে। এ দেখো এটা পুরো ভালো করে কষাতে হবে, কাঁচা বাদাম একটা গন্ধ থাকে, এটা কষাতে কষাতে মশলার সাথে মিশিয়ে দিতে হবে। তো এটাকে ভালো করে কষিয়ে নিই। আর এই সময় আমি দিয়ে দেবো অল্প ধনে পাতা। ফ্লেভারটা ভাবতে হচ্ছে কেমন হচ্ছে, এত সুন্দর হবে। হ্যাঁ, এটাকে কষিয়ে নিই। দেখো পুরো কষানো হয়ে গেছে, বাদাম মশলা পাতি সব একদম। তাহলে এখন কি খাওয়া যাবে বলছো? না, পেঁপে একটু শক্ত সবজি, ওখানে জল দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি জল। মাখা মাখা হলে বেশ ভালো লাগবে। হ্যাঁ, মাখা মাখাই করবো। তাহলে ঠিক আছে, পেঁপেগুলো সেদ্ধ হওয়ার জন্য জল দিতে হবে না। তাও ঠিক। পেঁপে একদম সহজে সেদ্ধ হতে চায় না। এবার এটাকে ফুটতে দেবো, দিয়ে দেবো একটু গরম মশলা। আর এটা নিরামিষ তরকারি যেহেতু, আর একটু মিষ্টি মিষ্টি হবে, তার জন্য দিয়ে দেবো চিনি। এটা কিন্তু অবশ্যই দিও, তবে ব্যালেন্সটা ভালো হবে। এবার এটাকে ফুটতে দেবো, ফুটুক। দেখো টকবক করে ফুটছে, আর জলটা অনেকটা কমে গেছে, আর এদিকে পেঁপেটা অনেকটা সেদ্ধ এসেছে, আরও ঘন হবে। এবার দিয়ে দিচ্ছি বড়িগুলোকে। বড়িগুলো এরকম লাল করে ভাজলে না, বড়ি যতই জল টেনে নিই কিন্তু ভাঙবে না। হ্যাঁ, আর মুখে বললে বেশ ভালো লাগে। হ্যাঁ, ভালো লাগে। আর একটু জল টেনে নেবে, আর একটু ধনে পাতা দেবে। এমন একটা ফ্লেভার না, যেখান দিয়ে যায় কারণ করে দেয়, ব্যাপক লাগে। এবার এটাকে ফুটতে দেবো। দেখো একটা জিনিসই কম ছিল, একদম এইটাই দেওয়া বাকি ছিল, স্বাদ একদম 5 গুণ বেড়ে যাবে। নিরামিষ তরকারিতে এটা না দিলে ভালো লাগে। হ্যাঁ, যদি এটা আমার জন্য না। দেখো অনেকটা শুকিয়ে এসছে, আর একটু মাখা মাখা করলেই রেডি হয়ে যাবে। দেখো একদম মাখা মাখা হয়ে গেছে, ঠিক এরকমই মাখা মাখা করতে হবে। আলু পেঁপের তরকারি বলো, ঘন্ট বলো, যাই বলো, এটা কিন্তু একদম ঝোল ঝোল ভালো লাগে না। একটা ঝোলের রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সয়াবিন, ওটা আবার ঝোল ঝোল হয়। তো রেসিপিটা শেষ করলাম, আমি যা যা দিয়েছি শুধু বললাম যে ওই নিরামিষের দিন যদি মনে হয়
তো ওই বড়িটা চেঞ্জ করে নিও, আদারওয়াইজ যা যা করেছি সব দিও, খুব ভালো লাগবে খেতে নিরামিষের দিন। আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। হ্যাঁ, ঘি দিয়েছি, গরম মশলা দিয়েছি, ভালো লাগছে গন্ধটা। রেসিপিটা ট্রাই করো, ট্রাই করার পর কমেন্ট করো, এটা শেয়ার করো, আর ভালো লাগলে লাইক দিও, আর এরকম আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা। টাটা।